দিনটা ছিল হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তো বিয়ের আগে রাখি টুকটাক ভাইকে পরালেও বিয়ের পরে সেই রাখি পরাবার সুযোগটা সত্যি কথা বলতে হয়ে ওঠেনি। তবে গেল বছর যেহেতু বাড়িতে ছিলাম সেই হিসেবে রাখি পরিয়েছিলাম। আর রাখির থেকে আমার মনে হয় ভাইফোঁটার দিনটা যদি আমি না থাকতে পারি একটু বেশি কষ্ট হয় আর কি। তো আমার বন্ধুরা গেছিলো হচ্ছে বাজারে, যেহেতু বড়মশাইয়ের শরীরটা খারাপ, জ্বর হয়েছে, সেই কারণের জন্য আমরা যেতে পারিনি। তো ওদেরকে বলেছিলাম যে অনেকদিন ওদের সাথে দেখাও হয়নি, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আসার কথা আর কি। তো ওরা এনেছিল রাখি, আর আমার দিদিভাই রাখি পাঠিয়েছিল আর কি বড়মশাইকে পরানোর জন্য। তো সেটাও ওকে বলেছিলাম একটু পরিয়ে দেওয়ার জন্য। আর মিষ্টি ছিল, ওরা এনেছিল জিলিপি, রাখি, আর বলেছিলাম বেশ আমাদের অনেকদিন সেই চা আর মুড়ি পার্টি হয়নি, তো সেটারই হোক আর কি। তো সেই ভেবে এখানে মুড়ি, চা, তার সাথে হচ্ছে মিষ্টি, তার সাথে বেগুনি, আলুরি সমস্ত কিছু এখানে আমরা তোড়জোড় করেছিলাম। তো আমরা সবাই মিলেই এদিকে চারজনে বসে পড়েছিলাম। আর রিমি ছিল, রিমি মানে আমার বড়মশাইকে রাখি পরিয়েছিল আর তার সাথে সাথে আমাকেও পরিয়েছিল। তো যাই হোক, ও রাখিটা নিয়ে এসেছিলো আর ওকে বলেছিলাম যে দিদিভাইয়ের রাখিটাও একটু যেন ও পরিয়ে দেয়, ওকেই দিয়ে দিয়েছিলাম আর কি। তো তারপরে আমরা সেই দিনটা খুব আনন্দও করেছিলাম। যাই হোক, সন্ধ্যের পরে বলতে পারো আর কি। তো এইভাবেই কাটলো আজকে রাখির দিনটা। প্রত্যেক বছর এই রাখির দিনটা একটু অন্যরকমভাবেই কাটে। তো প্রথম বছর আমার বিয়ের পরে রাখির দিনটা কেমন কেটেছিল অবশ্যই পরের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। টাটা।